তো এখন সব ভাজাভুজি চলছে, এই যে 5 রকম ভাজা। বাপরে বাপ, কখন আসার কথা আর কখন আসছে। অবশেষে এতক্ষণ পর দিদি আসলো। সকালের নিয়ম কিন্তু চিড়ে মুড়ি খাওয়া। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো অনেকদিন পর ভিডিও আসলো আমার চ্যানেলে। আর আজকে যেহেতু জামাই ষষ্ঠী, তার জন্য একেবারে ঘুম থেকে উঠে গেছি সকাল সকাল। দেখো চোখ মুখ একেবারে ফুলে গেছে। তো পড়া আছে, এখন পড়তে যাব। পড়ার থেকে এসে নিয়ে তারপরে দিদিও চলে আসবে ততক্ষণে। 9টার মধ্যে দিদি আসবে বলেছে, তো এখনো আসেনি। তো মা তো একেবারে ঘর টর মোছা রান্নাবাড়া শুরু করে দিয়েছে। তো দেখাচ্ছি পড়ার থেকে এসে নিয়ে। তো চলো আগে পড়তে যাই। তো পড়ার থেকে তো একেবারে এখন চলে এসেছি। আর এখন এখনো দিদি আর অমিতা আসেনি, যাই না কখন আসবে। হয়তো আসবে একটু পরে। ফোন করলাম, ফোন করে বললো একটু পরে, আধা ঘন্টা 1 ঘন্টা মতো পরে ওরা আসছে। তো আসুক। আর মা এদিকে রান্নাবাড়া একেবারে শুরু করে দিয়েছে, তো সেগুলো করছে আস্তে আস্তে। আর তো সুন্দর সুন্দর গন্ধ বেরোচ্ছে না, দারুণ লাগছে। এখনো চিকেন মটন ওগুলো করেনি, বাকি যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে করে নিচ্ছে। দারুণ হতে চলেছে আজকের দিনটা। তো এখন সব ভাজাভুজি চলছে, এই যে 5 রকম ভাজা। তো এর জন্য সব ভাজছে এখন বসে বসে মা। তো অবশেষে এতক্ষণ পর আমি পড়ে কখন চলে এসেছি। এই 9টার সময় ওদের আসার কথা, এখন প্রায় 11টা বেজে গেছে, এখন ওরা এসছে। আর দেখো দিদি আস্তে আস্তে একেবারে গয়নাকাটি খোলা শুরু করে দিয়েছে, শাড়ি খোলা শুরু করে দিয়েছে। ওর নাকি গরম লাগছে, ও আর থাকতে পারবে না, এক্ষুনি ওর খোলা লাগবে সব কিছু। তো এর জন্য সমস্ত কিছু খুলে নিচ্ছে। তো যাই হোক, এখন তাড়াতাড়ি করে ওকে সকালের খাবারটা দিয়ে দেওয়া হবে, কারণ এসছে 11টার সময়, এখনও কিছু খেয়ে আসেনি। তো এখন চেঞ্জ করবে আবার এটা। তো এখন মা ওদের জন্য খাবার রেডি করছে। আর এত দেরি করে আসলো না, 11টা প্রায় বেজে গেছে। আর ওদের জন্য সকালের খাবার হচ্ছে দই চিড়ে। এখানে আছে চিড়ে মুড়ি, লিচু, কলা, আম। আর এদিকে হচ্ছে দুধ আর জল, জলের গ্লাস। তো সমস্ত কিছু এখন দেওয়া হবে। আর যেখানে মিষ্টিও আছে। তো এখন মা নিয়ে যাচ্ছে, কারণ এখন খাওয়া দাওয়া চলবে। তো এখন মা ওদের খাবারগুলো দিয়ে দিল, ওরা খাচ্ছে বসে। কারণ অনেকটা দেরি করে এসছে, একদম আস্তে আস্তে এসছেই ওরা 11টার সময়। কখন আসার কথা কখন এসছে। আর দেখো এখানে আমার সকালের খাবারটা দেওয়ার পরই সব আস্তে আস্তে রেডি করা শুরু করে দিয়েছে দুপুরের লাঞ্চের জন্য। তো বন্ধুরা তোমাদের কি আর বলবো, দেখো এত গরম পড়েছে, বিভৎস পরিমাণে ঘামছি। 2-3 বার স্নান হয়ে গেছে, আরো জানি না কতবার স্নান করতে হবে। এখানে দেখো সব খাবার আস্তে আস্তে এই টেবিলটা সাজিয়ে দেওয়া হয়েছে। আর এখন ওই টেবিলে দিয়ে আসা যাবে। এখানে লুচি মাংস আছে, এখানে ফ্রাইড রাইস, ভাত, স্যালাড, এখানে ডিম ভাজা আছে, তারপর এখানে পকোড়া আছে। আর এটাতে ঢাকা দেওয়া হচ্ছে ডাল, চাটনি, 5 রকম ভাজা, ওখানে ফল, মিষ্টি, দই, সমস্ত কিছু এখন রেডি করা হচ্ছে। তো যা গরম পড়েছে, এর জন্য টেবিলটা এখানে নিয়ে আসা হলো। এই টেবিলটার মধ্যেই হবে, পুরো টেবিল জুড়ে খাবার পুরো ভরে যাবে, দারুণ লাগবে দেখতে। আর যা গরম পড়েছে, আমার তো বড্ড কষ্ট হচ্ছে। দেখি রাত্রে যদি বিকেলে যদি বৃষ্টি হয় তাহলে ভালোই লাগবে। আর এখন দুজনকে আশীর্বাদ করা হবে, তাই খাওয়ার আগে ধান দুব্ব প্রদীপ সবই মা নিয়ে এসছে, এখন আশীর্বাদ করবে ওদের। তোমার স্পেশাল ডেজনি স্পেশাল সাজে তোমার দিদি আমার ওটা করাইছে জোর করে। দুটোই ওরই আছে। তো বরণ ঠরণ তো কমপ্লিট। আর এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা, তার জন্য সব আস্তে আস্তে করে এখন আনা হচ্ছে। তো এখন একেবারে অমিতদাকে সব সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছে। আর এখন আমিও খেতে বসবো। তো দেখো এই গরমের মধ্যে তো যাচ্ছে তাই ভাবে ঘামছি। আর
সাথে এত খাওয়া হয়ে গেছে, এই জাস্ট খেয়ে উঠলাম, পেট পুরো ফেটে যাচ্ছে। অমিতা তো কিছু খেতেই পারলো না, সবই ম্যাক্সিমাম রেখে দিয়েছে। আর আমি খেলাম অল্প, যাও খেয়েছি মানে অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 4টে বেজে গেছে খেতে খেতে। তো যা খেয়েছি আর পাচ্ছি না, বড্ড পেট ব্যথা করছে, এখন একটু হাঁটতে হবে। তো এত গরম পড়েছে, মানে ফ্রিজ পুরো ভর্তি, ফ্রিজ পুরো প্যাকড আপ হয়ে গেছে, যা পাচ্ছে ঢোকাচ্ছে, কারণ ফ্রিজের মধ্যে খাবারগুলো না রাখলে পুরো নষ্ট হয়ে যাবে, এত গরম পড়েছে। তো ফ্রিজের মধ্যে খাবারগুলো এখন দিদি ভরছে। আর বাইরের ওয়েদারটা কিন্তু দারুণ লাগছে আজকে, দেখো দেখতে পাচ্ছ কতটা। তো চলো তোমাদের বাইরে গিয়ে সেটা দেখাই। তো এখন বাইরে চলে এসেছি, আর ওয়েদারটা দেখো, ও পুরো লাল, এত ভালো লাগছে না। এই যে আকাশটা পুরো লাল, আমাকে তো পুরো লাল লাগছে দেখতে, মানে হেভি সুন্দর লাগছে। কালকে জানি না কিরকম গরম পড়বে, কালকে যা আকাশের অবস্থা এইরকম হলে নাকি গরম পড়ে কালকে, মানে পরের দিন খুব গরম পড়ে। দেখা যাক, কালকে হয়তো গরম অনেক পড়তেও পারে, আজকে যা গরম ছিল। দারুণ লাগছে না দেখতে, মানে অসাম। ওফ, একদম পুরো লাল হয়ে আছে আকাশটা। তোমরা যারা জামাই ষষ্ঠীর দিন বাইরে বেরিয়েছো বিকেলবেলা, তারা অবশ্যই দেখেছো আকাশটার অবস্থা। খুব সুন্দর লাগছে আজকে, দারুণ লাগছে। দেখো অবস্থা, দিদি এসে নিয়ে এখন এই সব পরিষ্কার করতে বসেছে, রান্নার গ্যাস ট্যাস বেসিন টেসিন সব পরিষ্কার করতে বসেছে। কেন রান্না করলো দুপুরবেলাতে, সব সেগুলো সব ছিটিয়ে ভিটিয়ে আছে, এর জন্য এগুলো সব পরিষ্কার করছে। আর মা সব বাসন নিয়ে বসেছে বাইরে বাসন মাজতে। এই যে সব বাসন নিয়ে বসেছে, এখন প্রায় 6:30 বেজে গেছে, জল চলে গেছে। আমাদের এখানে 6টার সময় জল যায়। তো দেখো এর জন্য বালতিতে সব জল ভরে রেখেছে, ট্যাঙ্কিতেও জল আছে। এই যে সব একেবারে বাইরে বাসন নিয়ে বসেছে মাজতে। আরও বাসন আছে, আস্তে আস্তে সব মেজে মেজে রাখছে। আর এটা ধরিয়ে নিয়েছে, কারণ এত মশা না এখন, মারাত্মক মশা। দিদি ওদিকে রান্নার জায়গাটা পরিষ্কার করছে, মা এদিকে বাসন মাজতে বসেছে। এত গরম লাগছে, তার মধ্যে আজকে গরম পড়েছে, কারণ রাত্রেবেলা আবার খাওয়া দাওয়া আছে, তো সের জন্য সবকিছু পরিষ্কার করতে হবে। তো তোমাদের একটা জিনিস দেখাই, মানে এত হাসি পাচ্ছে। এই যে সব ভাঁজ করে রেখে দিয়েছে। দিদি আজকে পরেছিল এই শাড়িটা, অমিতা এই পাঞ্জাবিটা পরেছিল। যাই হোক, অমিতাকে এই পাঞ্জাবিটা পরে তোমরা দেখেছো। এই শাড়িটা পরে দিদি এসেছিল, কিন্তু ওর এত গরম লেগেছে, ও আস্তে আস্তে শাড়িটা খুলে দিয়েছে। খুলে দেওয়ার পরে একটা নাইটি পরে আছে সারাদিন ধরে। তারপরে যখন এখন ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে যে এগুলো দেখছে, স্ট্যাটাসগুলো দেখছে, এখন বলছে কি যে আমি শাড়িটা কেন খুললাম, আমার সাথে একটাও ছবি নেই, নাইটি পরে আছি, কিরকম লাগছে, শাড়িটা পরলে ভালো হতো। মানে শুনেই আমাদের সবার হাসি পাচ্ছে। এত তো আমরা সবাই বলছি তাহলে ছাড়লি কেন। আর এসে নিয়ে মানে ও বলতে গেলে রাস্তা দিয়ে যেন ঘুরতে ঘুরতে আসছিল, বাড়িতে আস্তে আস্তে জামা খোলা শুরু করে দিয়েছে। না আমি আর গরম লাগছে এরকম অবস্থা। ভালো হয়েছে, ছবি তোলে ভালো হয়েছে। তো দেখো সব তো পরিষ্কার করা হলো, দিদি সব একেবারে বিকেলবেলা এগুলো সব মেজে ঘষে পরিষ্কার করে দিল। এখন আবার রাতের রান্না শুরু হবে, তাই না? এখন আবার রাতের রান্না শুরু হবে, পায়েস টায়েস সব করা হবে এখন, পায়েস লুচি এই সমস্ত কিছু। তো বন্ধুরা, এটা কিন্তু জামাই ষষ্ঠীর পরের দিনের ভিডিও, আমি ওই ভিডিওর সাথে এটা অ্যাড করে দিচ্ছি। মানে কালকে অমিতা কিচ্ছু খেয়ে যায়নি, রাত্রেবেলাতে ওর দুপুরবেলায় খেয়ে নিয়ে খুব শরীর খারাপ করছিল। এই জন্য মা আজকে আবার ওকে বলেছে যে রাত্রেবেলা আসতে, মানে কালকে বাড়ি চলে গেছিলো, তো ওই জন্য বলেছিল আজকে রাত্রেবেলা আসতে, এসে নিয়ে যেন খেয়ে যায়। মানে কালকে রাতে নিমন্ত্রণ, কালকে যেহেতু কিছু খেতে পারিনি, এর জন্য মা বলেছে আমি খাওয়াতে পারলাম না, আজকে রাতে যেন তুমি আসি, অবশ্যই আসবে। তো আমি তো রাত্রেবেলায় আসবে। আর রান্নাবাড়া ওদিকে আমার শুরু করে দিচ্ছে, মটন করছে আবার। তো দেখো দিদি এখন আবার মটন করা শুরু করেছে। এই যে মটন, প্রেশারটা বার করেছে, এখন আবার নতুন করে মটন করা হচ্ছে। ওয়াও, এখানে গন্ধ দিয়ে আমার গা পাকায়, কিন্তু তাও কোনো কিছু মানে কিছু করার নেই, এখানে এসেছি আমি ভিডিও করার জন্য। গন্ধতে গা পাকাচ্ছে আমার। মটনটা এখন কষানো হচ্ছে, উপর থেকে কিরকম তেল বেরিয়েছে, পুরো ভর্তি, তাই না? তো দেখো এখন পায়েস করা হয়ে গেছে, এই যে পায়েসের বাটি নিয়ে বসে পড়েছি, দারুণ লাগছে। আর আমার এমনিতেও পায়েস খেতে ভালো লাগে। তো এখন দেখো মা পায়েসটা করলো, এই যে বাটির মধ্যে ঢেলে রেখেছে আমি তার জন্য। তো এই দেখো পায়েসটা ঢেলে রাখলো, পুরো গরম গরম পায়েস। পায়েস না গরম ভালো লাগে না, মানে যত ঠান্ডা হবে ততই ভালো লাগে পায়েস, একদমই গরমটা ভালো লাগে না। কিন্তু তাও করে নিল পায়েসটা আগে। আর এখন হচ্ছে লুচি করবে মা। এই যে দুধ কাটাতে গিয়ে, মানে দুধ জাল দিতে গিয়ে দুধ কেটে গেছে, ছানা বেরিয়ে গেছে দুধ দিয়ে। ওর আমাদের এখন চিনি মিশিয়ে খাবে। প্রসাদ ও খাবে চিনি ছাড়া, আর
আমাদের গুলো দিচ্ছে মানে অল্প অল্পই খাবো সবাই, যেটুকু হয়েছে আমাদেরটাই চিনি দেওয়া হচ্ছে। দাও ও দাম মুখে দিত হাজার লম্বা হাত ওটা এমনি খেলো। এখন একেবারে গরম গরম লুচি ভাজা হচ্ছে, দেখো কি হাট। আর দেখ সসপ্যানটায় ভাই প্রেশারের ওপরে কড়াই বসানো। এই যে দিদি ভাজছে আর মা বেলছে, কারণ দিদি বেলতে পারে না গোল। তো অমিত দাদা এখন চলে এসছে আর মার মোটামুটি রান্না কমপ্লিট। আর এখন দেখো অমিত দা বসে গেম খেলছে, তো এখনই খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। মানে ক্যামেরার দিকেই তাকিয়ে কত ছবি, তোর ছবি আমার গ্যালারিতে ভর্তি রে। দিদি এখানে বসে বসে ডায়লগ দেয় না, শোন না পাত্তা নেই, এখানে বসে বসে দিদি ডায়লগ মারে খালি। নতুন প্যান্টটা নিয়ে যা, এটা তো ভালো কালো দেখছিস। খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে, সবকিছু যে বেড়ে দেওয়া হয়েছে। এখনো মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, জল সব কিছু দেওয়া বাকি, দিচ্ছে আস্তে আস্তে মা। খুলতে পারছে না বোতলটা, অবস্থা। দাও দাও দাও, দেখো আমি এক হাতে খুলে দিলাম। এখন কোল্ড ড্রিঙ্কস চলছে, লুচি, মাংস, পায়েস, মিষ্টি, রসগোল্লা সব তো দেওয়াই হয়ে গেছে। ঠান্ডা ঠান্ডা জল। তো দেখো এখন টেবিলে সব খাওয়া চলে এসছে। আর এখানে আছে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, রসগোল্লা, মিষ্টি, লাল দই, জল, আর অমিতা চা লাগে তার জন্য চা, আর লুচি, পায়েস, মাংস। এখানে তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট, এখন অমিতা চলে যাচ্ছে। চল চলো, আমি চলে গেলাম, আমি আর দিদি চলে গেলাম। তো এখন অমিতা চলে যাচ্ছে বাড়িতে, দিদি থাকবে। তোর মুখে হাসি আর উঠছে না, অন্ধকার। তো এই যে অমিত দা গেল গিয়ে, আর এখন মা দিদি খেতে বসবে। একেবারে সমস্ত কিছু নিয়ে বসেছে বাটিতে হাঁড়িতে। তো একেবারে ওরা খেতে বসছে, আর এটার তো অবস্থা খারাপ, কারণ না এরও খাওয়া হয়ে গেছে, পেট মুটার দিয়ে একদম ভর্তি। অনিত দাদাও দিছে, বলো শুনো জোনাকে। আর ওরা এখন খেতে বসে পড়েছে, আর আমার তো খাওয়া হয়ে গেল, অমিত দাদার পাশে আমি খেয়ে নিয়েছি। তো আজকে ভিডিওটা আমি এতটাই রাখলাম, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আর দুটো ভিডিও আমি একসাথে অ্যাটাচ করে দিচ্ছি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আজকের মতো বাই।